রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। চলো শুরু করা যাক আজকের গল্প। সংসারের ব্যস্ততার মধ্যে নিজের জন্য তো কোনো সময়ই বের করা হয় না। চুলের অবস্থা তো ভীষণ খারাপ। আগে কি হতো, বিয়ের আগে আগে এই ট্রিটমেন্টটা করা হতো। পেঁয়াজের রস, মানে হোমমেড যেগুলো আর কি করা হয়, পেঁয়াজের রস নারকেল তেল দিয়ে একটা লিকুইড বানিয়ে, তো ওটা কটন বাড দিয়ে এই চুলের গোড়ায় গোড়ায় দিয়ে, এতে ভালো ছিল। মাঝে তো বছর খানিক পুরো আউট হয়ে গিয়েছে। যেহেতু ছোট বাচ্চা বাচ্চা নিয়ে এক তো মার সম্ভব হয় না, তো ওই জন্য আর করা সম্ভব হয়নি। তো আজকে ভাবলাম সানডে আছে, তো আজকে তো হবে বিরিয়ানি। ওই জন্য এই সকাল সকাল একটু পেঁয়াজটাকে ওই গ্রেটারে গ্রেট করে ওর রসটা চিপে নিয়ে আর তাতে একটু নারকেল তেল দিয়ে এই যে সুন্দর করে পুরো লাগিয়ে নিচ্ছি। রেজাল্ট তখন তো ঠিকঠাক ভালো লাগতো, এখন তো চুলের অবস্থা ভীষণ খারাপ। কতটা কি কিরকম রেজাল্ট আসবে ভালো তা জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে, কারণ চুল তো একদম উঠে যাচ্ছে। আশা করছি এই সমস্যা তোমাদের সকলেরও। তোমাদের কারোর কিছু জানা থাকলে একটু সাজেস্ট করো। আজকে হাজব্যান্ড খেতে চেয়েছে বিরিয়ানি, কালকে রাত্রেই বলে দিয়েছে যে আজকে বিরিয়ানি বানাবে। তো ভাবলাম যে না, এই এখনই যেহেতু বিরিয়ানি করতে প্রসেসিংটা অনেকটাই, ওর জন্য আমি করছি কি, ওই পেঁয়াজের রসটা চলে যেত। চুলের আগাটার অবস্থা দেখো, আগে চুল মানে ধরা যেত না। খোপা করলে মানে মুখটা ছোট ছিল আর সাইডে দিকে চুলগুলো দেখা যেত। কি বাজে, নিজের কাজে নিজে লাগতো। আর পুরো চুলটাকে খালি চিপতাম যে যেন একটু কমে যায় কমে যায়, কিন্তু এখন দেখো কি অবস্থা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো, এই যে পুরো বাটিটা রসে আমি একদম লাগিয়ে দিয়েছি সুন্দর করে। যাই হোক, উঠে যাচ্ছে, আর কি করা যাবে, এই সামনের পজিশনে থাকলেই হলো। তো আমি এই যে রান্না এখনো বসাইনি, সমস্ত সব কাটা হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছি। তারপর সুন্দর করে চুলটা আঁচড়ে নিচ্ছি। এরপরে চিকেনটা বানাবো আজকে। আবার না অন্য এক ধরনের চিকেন, কি আরামবাগ আরামবাগ একটা চিকেন হয়, পুরো খাসির মাংসের মতো টেস্ট। তো ওই চিকেনটা হবে চিকেন বিরিয়ানি। আমি তো ভেবেছিলাম বুঝি এমনি রাইস হবে, তো হাজব্যান্ড বলছে না, ওটা না প্রেশারে দিতে হয়। বললো না, প্রেশারে দিয়ে বিরিয়ানিটা বানাও। তো এই যে ওই যে চিপে ছিলাম না রসটা, তো পেঁয়াজটা ফেলে দেবো কেন, ভাবলাম তরকারি দিয়ে দিই, যেহেতু ওর মধ্যে এখনও রস আছে। তো এই যে চালটা সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, এই যে মাংস সুন্দর করে ধোয়া, এখানে পেঁয়াজ ভাজছি একদম লাল লাল করে, কিছুটা বেরেস্তা তুলে রাখবো আর কিছুটা ওই গ্রেভি হবে। ক্যাপসিকাম দিয়েছি, অনেকটা বড় ক্যাপসিকাম ছিল, ওই জন্য আধখানা দিয়েছি। আর ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম পুরো লাল লাল করে একদম ভাজা হয়ে যাবে। তারপরে এবারে যা মশলা আছে, আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সব সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে একদম কষিয়ে যাব কষিয়ে যাব। অন্য সময় কী হয়, মাংস করলে কী করি বলো তো, খাসির মাংস একেবারে না প্রেশারেই কষিয়ে নিই, কষিয়ে আর অল্প করে জল দিয়ে করে নিই, হয়ে যায়। আর কিন্তু যেহেতু আজকে বিরিয়ানি হবে, ওই জন্য ভাবলাম কড়াতেই একটু মনের মতো করে সুন্দর করে কষিয়ে নিই, আর ওটাতে একটু সিটি দিলেই হয়ে যাবে। যেহেতু এটা তো ঝোল বা কিছু হবে না, একদম গ্রেভি মতো বানাতে হবে, না হলে তো আবার এদিকে বিরিয়ানির ব্যাপারটা ঠিক হবে না ঝোল ঝোল হলে। তো এই যে সুন্দর করে এখন সমস্ত সব মশলা দিয়ে দিয়েছে, দারুণ একটা গন্ধ এসেছে, একদম লাল লাল করে পুরো তেল ছেড়ে যাবে। তারপরে দিয়ে দেবো চিকেনটা, চিকেনটা দিয়েও বেশ খানিকক্ষণ কষাতে হবে। দেখো না, পুরো পিঙ্কিশ চিকেন। এগুলো কিন্তু পুরো মাটনগুলো কিন্তু এরকম দেখতে হয়, খুব টেস্টি জানো তো। তোমাদের ওদিকে এই আরামবাগ চিকেন পাওয়া যায় কি, বলো তো কমেন্ট করে। দেশি চিকেন সেটা কিন্তু অন্যরকম, আর এটা আরামবাগ চিকেন, এটার টেস্ট বলছি না, পুরো খাসির মাংসটা এত ভালো খেতে। এটা মানে 370-80 এরকম টাকা কেজি নেয় আমাদের এদিকে। তো এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব।
আর দেখো রান্না করতে করতে আমার অবস্থা পুরো ঘেমে গেছি। তো একবার দোকানে যাওয়ার ছিল, দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর আর কি বলবো। তো একবার দোকানে পাড়ার সামনে দোকানে যাওয়ার ছিল, সেখান থেকে এসে যদিও চালটা ভিজানো ছিল, খালি জলটা বসিয়ে আর এই তো গরম হতে দিয়ে দিলাম চালটা। খুব সুন্দর ছিল চালটা দেখো, একদম লং গ্রেন বাসমতি রাইস। আর এই তো কড়াতেই কষিয়ে আর দিয়ে দিলাম, হয়ে গেল আমার বিরিয়ানি তৈরি। তো কেমন লাগছে বিরিয়ানিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর টেস্ট তো দারুণ।